পরের দিন ক্যাম্পাসে এসে নীলা শিশিরকে খুঁজতে লাগলো। আজ হারা মিটারে পাইলে 12টা বাজায় দিব। আশেপাশে খুঁজতে লাগলো, কোথাও পেল না। এখনো ক্যাম্পাসে আসে নাই শিশির। তাই ক্যাম্পাসে গেটে বান্ধবীদের নিয়ে দাঁড়াইয়া আছে নীলা। শিশিরকে পাইলে ধোলাই দিবে। কিছুক্ষণ পর শিশিরকে দেখতে পেল নীলা, কিন্তু শিশিরকে আজ কালকের থেকে আলাদা লাগতেছে। চোখে চশমা, ফুল হাতা শার্ট, কেমন যেন হাবলা হাবলা লাগতেছে। ডাক দিল নীলা, এই হারামজাদা এদিকে আয়। জি বলুন। তোকে না বলছি আমাদের সাথে দেখা হলে সালাম দিবি, আর আজ তোর খবর আছে? আপনাদের সাথে আগে কি আমার দেখা হয়েছিল? কি কালকে ব্যাপার তুমি ভুলে গেছো তাই না চান্দু? মায়ের পড়লে ঠিকই মনে পড়বে সবকিছু। কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো আজকেই প্রথম ভার্সিটিতে আসলাম। মানে কি? নাম কি তোর? সাকিব। সাকিব আহমেদ। ওই সামরা থাপ্পড় দিয়া দাঁত ফেলাইয়া দিব। কাল ছিল শিশির, আজ আবার সাকিব। ও শিশির, শিশির তো আমার যমজ ভাই। তাই তো বলি আজ এত ক্যাবলা ক্যাবলা লাগে কেন? তোর ভাই কই? জানি না তো, বাসায় দেখে আসলাম। আজ নাকি ক্যাম্পাসে আসবে না বললো। শোন, তোর ভাইকে বলে দিস ও ক্যাম্পাসে আসলে ওর ঠ্যাং ভেঙে দিব। জি বলে দিব। হারামজাদা আমাদের সাথে বাটপারি করে। আপু আমি আসি। যা। মেজাজটা আরো খারাপ হয়ে গেল নীলার। রাগ সামলাইতে না পারা আবার সাকিবকে ডাক দিল। সাকিবের গালে দুইটা কইসা থাপ্পড় দিয়ে ক্যাম্পাস থেকে চলে এলো। পরে অবশ্য খারাপ লাগতেছিল সাকিবের জন্য। ওর তো আর কোনো দোষ নাই। এমনি এমনি ছেলেটাকে মারা ঠিক হয় নাই। বিকেল বেলা বান্ধবীদের নিয়ে পার্কে ঘুরতে এলো নীলা। হঠাৎ করে শিশিরের সাথে দেখা। শিশিরও ঘুরতে এসেছিল। এবার শিশিরই ডাক দিল, এই যে ওই হারামজাদা, এই আসতে। এটা তোমার ক্যাম্পাস না, এটা আমার এলাকা। বেশি বাড়াবাড়ি করলে না আর বাড়ি ফিরতে পারবা না। ওই তুই আমাকে তুমি তুমি বলতেছিস? হ্যাঁ বলতেছি। তুমি নাকি ভাইরে মারছো? হ্যাঁ মারছি, তো কি হইছে? তুই কি করবি? কি করব? শিশির আর কিছু না বলে নীলির গালে হাত রেখে নীলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সবাই থ হয়ে তাকিয়ে আছে। নীলা ছাড়বার চেষ্টা করেও পারল না। কিছুক্ষণ পর শিশির ছেড়ে দিয়ে বলল, তুমি আমার ভাইকে ক্যাম্পাসে সবার সামনে থাপ্পড় দিয়েছো, আমি তোমাকে পার্কে সবার সামনে চুমু খেলাম। হিসাব বরাবর। নীলা একটা ঘোরের ভিতর পড়ে গেল। এইটা কি হলো তার সাথে? আজ পর্যন্ত কোনো ছেলে প্রপোজ করার সাহস পায় নাই, আর এই ছেলে সবার সামনে কিস করে দিল। ঘোর কাটতে শিশিরকে একটা সজোরে থাপ্পড় দিল। আর একটা থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই শিশির হাতটা ধরে ফেলল আর বলল, মেয়েদের এত রাগ থাকতে নেই। এই নরম হাত তো থাপ্পড়ের জন্য নাই, আদর করার জন্য। তোর এত বড় সাহস, তুই আমাকে, তোকে তো আমি কি আদর করবা? শুনেছি তোমাকে নাকি কেউ প্রপোজ করলে মায়েরা নাক ফাটাও। উফ, আমার যে কি হবে। তোকে আমি খুন করে ফেলবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই কথা বলে নীলা চলে গেল। শিশির পেছন থেকে বলল, আমি কিন্তু ছেলে ভালো। মনে মনে হাসতে লাগলো শিশির। মেয়েটা আসলেই সুন্দর। রাগ করলে আরো বেশি সুন্দর লাগে। পরের দিনও শিশির ক্যাম্পাসে গেল না। নীলা ক্যাম্পাসে কিছু পোলাপান ঠিক করে রেখেছে শিশিরকে মারার জন্য, কিন্তু ভুলবশত তারা সাকিবকে মারলো। নীলা এই ভুলটা ধরতে পারলো। একটু বেশি মার খেলো বেচারা, কথা বলতে পারতেছিল না। ওরাই হাসপাতালে ভর্তি করলো সাকিবকে। কয়েকদিন শিশির অথবা সাকিব কারোরই খোঁজ পেল না। হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারলো কন্ডিশন খারাপ ছিল, তাই পরের দিনই সাকিব অন্য হাসপাতালে শিফট করছে। ক্যাম্পাসেও খুঁজলো, কিন্তু কেউ খোঁজ দিতে পারলো না। পার্কেও খুঁজে পেল না। মনে মনে অনুতপ্ত হতে লাগলো নীলা। একটা নির্দোষ ছেলেকে মারলো সে। বেশ কয়েকদিন পরে তার ফোনে একটা মেসেজ আসলো, ভুল না হয় আমিই করছিলাম আপনাকে কিস করে, তাই বলে আমার ভাইয়ের জীবনটা এভাবে শেষ করে দিবেন? আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না, তাহলে কেন মারলেন ওকে? নীলা বুঝতে পারলো এটা শিশির। সাথে সাথে কল করলো, কিন্তু শিশির কল রিসিভ করলো না। কয়েকবার ফোন দিল, শেষ মেসেজ করলো, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ওটা তুমি। সাকিব কেমন আছে? প্লিজ রিপ্লাই দাও। যেরকম রেখেছেন সেরকম আছে। আমি ওর সাথে দেখা করতে চাই, ওরে সরি বলতে চাই। ওর হাসপাতালের ঠিকানাটা দাও প্লিজ। তার কোনো দরকার নাই, ভালো থাকবে। আমি আর আমার ভাই আপনার সামনে আসবো না কখনো। নীলা অনেকগুলো মেসেজ দিল, কিন্তু শিশির উত্তর দিল না। সারা রাত ঘুমোতে পারে নাই নীলা। পরের দিন ভার্সিটিতে রেজিস্টার থেকে সাকিবের বাসার ঠিকানা নিয়ে সরাসরি ওদের বাসায় চলে গেল। কলিং বেল চাপতে শিশিরের আম্মু দরজা খুলে দিল। নীলা সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সাকিব বাসায় আছে আন্টি? সাকিবকে? আপনার ছেলে। আমার ছেলে তো একটা, শিশির। কি? তুমি কে? আমি ওর বান্ধবী। শিশির কোথায়? ও তো অসুস্থ, উপরের ঘরে। আমি কি ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ যাও। নীলার মাথায় কিছুই ঢুকতেছে না। শিশির একা, তাহলে সাকিবকে? ওরা সেদিন তাহলে কাকে মেরেছিল? শেষ পর্বের জন্য অপেক্ষা করুন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।